আচ্ছা, আজকে আমরা সময় কার্যের লেভেল 2টা সমাধান করব। আগের দিন লেভেল 1 করা হয়েছিল, আজকে 2টা ধরছি। সময় কার্যের লেভেল 2, এখানে আগের দিনের থেকে একটু হার্ড লেভেলের একটু অন্য টাইপের অঙ্কগুলো আছে। সমাধান করা যাক, শুরু করা যাক। তো 1 নম্বর অঙ্ক আছে, 12 জন লোক 8 দিনে কোনো কাজ করতে পারে। কাজ শুরু করার পরে আরও 3 জন এসে যোগ দেয়, 3 দিন পর 3 জন এসে যোগ দেয়, তাহলে কত দিনে বাকি কাজ শেষ হবে? এই টাইপের অঙ্কগুলো আমরা M1 D1 করে সমাধান করতে পারি। M1 D1 করে সমাধান করতে পারি। M1 কয়জন আছে? 12 জন। দেখো, 8 দিন কাজ করতে পারে, কিন্তু তার মধ্যে 3 দিন কাজ করা হয়ে গেছে। টোটাল কাজটা করে 8 দিনে, 8 দিনের মধ্যে 3 দিন কাজ করা হয়ে গেছে, তাহলে কয় দিন আর বাকি থাকবে? 5 দিন থাকবে। কি করে পাওয়া গেল 5? না, টোটাল কাজ ছিল 8 দিনের, 8 দিনের মধ্যে 3 দিনের কাজ হয়ে যাচ্ছে, তো 8 দিনের মধ্যে যদি 3 দিনের কাজ শেষ হয়ে যায়, বাকি থাকবে আর 5 দিন। 12 জন লোক কাজ করলে তবে 5 দিন লাগবে। লোক সংখ্যা যদি বেড়ে যায় বা কমে যায়, তাহলে কিন্তু দিন সংখ্যাটাও বাড়া কমা করবে। তো পরে কি হচ্ছে, 12 জন লোক ছিল, আরও 3 জন এসে যোগ দিল, তাহলে 12 আর 3 লোক সংখ্যা 15 জন হয়ে যাচ্ছে। কতদিন লাগবে? তাহলে সেই দিন সংখ্যাটাই বার করতে হবে। মানে D2 কত দেওয়া নেই, D2টাই আমাদের নির্ণয় করতে হবে। M1 D1 সাজিয়ে দেওয়া যাক। M1 12, D1 5, M2 হচ্ছে 15, D2 নেই, D2টাই আমাদের বার করতে হবে। তো এই 5 দিয়ে 3কে কাটলে, 5 দিয়ে 15কে কাটলে 3, আর 3 দিয়ে 12কে কাটলে হয় 4। তাহলে D2 মানে কি পেলাম আমরা? 4 পেলাম। তাহলে কত দিনে বাকি কাজ শেষ হবে? 4 দিনে শেষ হবে। অপশন বি অ্যান্সার, অপশন সি অ্যান্সার, 4 অ্যান্সার। আবার একবার রিপিট করছি অঙ্কটা। প্রথমে আছে 12 জন, তাহলে M1 হবে 12। 8 দিনে কাজ করতে পারে, কিন্তু 3 দিন কাজ করছে। 8 দিনের মধ্যে 3 দিন যদি কাজ শেষ হয়ে যায়, কাজ বাকি থাকবে তাহলে 5 দিনের কাজ। আবার 3 জন এসে যোগ দিচ্ছে, তাহলে ছিল 12 জন, 3 জন এসে যদি আবার এক্সট্রা যোগ দেয়, তাহলে 12 আর 3 লোক সংখ্যা হয়ে যাবে এখন 15 জন। দিন সংখ্যা কত হবে বার করতে হবে আমাদের। তাহলে M1 ইন্টু D1 হয়, M1 ইন্টু D1 সমান M2 ইন্টু D2। কাটাকাটি করা হলো, 5 দিয়ে 15কে কেটে 3, 3 দিয়ে 12কে কেটে 4, D2 4 পেলাম, অ্যান্সার 4। 2 নম্বর অঙ্ক, একজন বালক ও একজন বালিকা মিলিতভাবে একটি চৌবাচ্চায় জল ভরে। বালকটি 3 মিনিটে 4 লিটার জল ভরে। বালকটি বয়েজ 3 মিনিটে 4 লিটার জল ভরে, তাহলে 1 মিনিটে জল ভরবে কত? 1 মিনিটে কত লিটার করে জল ভরে সেটা আগে আমাদের বার করে নিতে হবে। এখানে বলা আছে যে 3 মিনিটে 4 লিটার জল ভরে। 3 মিনিটে 4 লিটার জল ভরলে 1 মিনিটে জল কত ভরা হবে? 4/3 লিটার। একজন বালিকা কি করে দেখা যাক। 4 মিনিটে 3 লিটার জল ভরে বলা আছে। 4 মিনিটে যদি 3 লিটার জল ভরে, তাহলে 1 মিনিটে কত লিটার জল ভরবে? 3/4 লিটার। একজন বালিকা 1 মিনিটে এত লিটার জল ভরে, একজন বালক 1 মিনিটে এত লিটার জল ভরে। দুজন একসাথে যদি জল ভর্তি করে, তাহলে 1 মিনিটে কত লিটার জল ভর্তি হবে? না, এখানে 4/3 আর এখানে 3/4, এই দুটো যোগ হবে। তাহলে 1 মিনিটে কত লিটার জল ভর্তি করবে? না, 4/3 যোগ 3/4 লিটার। 1 মিনিটে এত লিটার জল ভর্তি হবে। দুটো যোগ করে দেওয়া যাক, ভগ্নাংশের যোগ। 4 4 16, 3 4 12, 3 3 9, টোটাল কত হলো? 25/12 লিটার। দুজন মিলে 1 মিনিটে জল ভর্তি করবে 25/12 লিটার। টোটাল জল কত আছে? 100 লিটার জল ভরতে হবে তাদের। তো 1 মিনিটে 25/12 লিটার জল ভরে, 100 লিটার জল ভর্তি করতে টাইম লাগবে কত? না, 100 ভাগ 25/12, এত মিনিট টাইম লাগবে।
এবার 25/12, 25-এর নিচে আবার 12 আছে, ভাগ আছে 12, এই 12 উল্টে দিতে পারি, 25/12 ভাগ করলে তো উল্টে যাবে, 12টা চলে যাবে উপরে, কত হবে তাহলে 100 × 12/25, কাটলে কত হবে 4×12 48 মিনিট। দুজন মিলে তাহলে 100 লিটার জল ভর্তি করবে 48 মিনিটে। অপশন এ হচ্ছে আমাদের অ্যান্সার। প্রত্যেকে 1 মিনিটে কত লিটার করে জল ভরে আগে আমরা দেখে নিয়েছি। একজন বালক 1 মিনিটে 4/3 লিটার জল ভরে, একজন বালিকা 1 মিনিটে 3/4 লিটার জল ভরে। দুজন একসাথে জল ভরলে 4/3 যোগ 3/4, দুজন একসাথে 1 মিনিটে জল ভর্তি করবে কত লিটার, না এই দুটো যোগ করলে যা হবে তাই। যোগ করে আমরা কি পেলাম, 3 আর 4 লসাগু 12, তাহলে এখানে 16 আর 9 টোটাল যোগ করে হচ্ছে 25/12। 1 মিনিটে 25/12 লিটার জল ভরে দুজন মিলে একসাথে, তাহলে 100 লিটার জল ভরতে কত সময় লাগবে, 100কে 25/12 দিয়ে আমরা ভাগ করে দেব, ভাগ করলে যা হবে তাই অ্যান্সার 48 মিনিট। পরবর্তী অঙ্ক দেখি। এ কোনো কাজের 4/9 অংশ করে 16 দিনে সম্পূর্ণ করার পর বিকে সঙ্গে নেয় এবং বাকি কাজ 10 দিনে সম্পূর্ণ করে। তাহলে এ সম্পূর্ণ কাজ একাংশ কাজ করতে কত সময় নেয় আগে দেখে নিই। এই টাইপের অঙ্কগুলো সবসময় আমাদের পুরো কাজটি করতে কত সময় লাগবে, সম্পূর্ণ কাজটা ফুল কমপ্লিট করতে কত সময় লাগবে সেটাই বার করে নিতে হবে। তো এ 4/9 অংশ কাজ করে 16 দিনে, 4/9 অংশ কাজ করে 16 দিনে। সম্পূর্ণ কাজ মানে কত অংশ কাজ, না সম্পূর্ণ কাজ মানে হচ্ছে একাংশ কাজ ধরতে পারি আমরা, বা এখানে 9 অংশ কাজ সম্পূর্ণ কাজ ধরলেও অ্যান্সার করা যাবে। টোটাল কাজ যদি 9 অংশ ধরি তাহলে 9-এর মধ্যে 4 অংশ কাজ করে 16 দিনে। তাহলে টোটাল 9 অংশ কাজ কয় দিনে করবে, যদি আমরা টোটাল কাজ 9ই ধরে থাকি তার মধ্যে 4 অংশ কাজ এ করছে 16 দিনে, 4 অংশ কাজ এ করছে 16 দিনে, তাহলে এক অংশ কাজ করবে কত দিনে, 16/4 মানে 4 দিনে। আর টোটাল কাজ তো 9 অংশ কাজ করতে তাহলে কয়দিন লাগবে, এর কয়দিন লাগবে, না 36 দিন লাগবে। এ তাহলে সম্পূর্ণ 9 অংশ কাজ করে 36 দিনে। আবার বি কি করছে, তো 9 অংশের মধ্যে 4 অংশ কাজ তো এ একা 16 দিনে করে দিচ্ছে, কাজ বাকি থাকছে কত, 9 অংশের মধ্যে যদি 4 অংশ কাজ এ করে দেয়, কাজ বাকি থাকে কত, না 5 অংশ কাজ বাকি থাকে। এই 5 অংশ কাজ আমার বিকে সঙ্গে নিয়ে এ আর বি দুজন মিলেই 5 অংশ কাজ করেছে। তাহলে এ আর বি কি বলা আছে, না এ আর বি 5 অংশ কাজ করছে 10 দিনে বলা আছে, 5 অংশ কাজ করে 10 দিনে। এক অংশ কাজ তাহলে কয় দিনে করবে, 2 দিনে, কাটলে 2 পাবো আমরা। টোটাল কাজ 9 মানে এ আর বি দুজন মিলে যদি সম্পূর্ণ কাজ করে কয়দিন লাগবে বার করে নিতে হবে। তাহলে টোটাল কাজ তো আমরা 9 ধরে নিয়েছি, ওখানে এক অংশ ধরেও করতে পারতাম, 9 ধরেছি। টোটাল কাজ হচ্ছে 9, এক অংশ কাজ করবে 10/5 দিনে, 9 অংশ কাজ করবে তাহলে ইন্টু 9 কত হবে কেটে 2 18। কি পেলাম, না এ আর বি দুজন মিলে কাজ করলে সম্পূর্ণ কাজটা করবে 18 দিনে, আর এ একা সম্পূর্ণ কাজ করে 36 দিনে। এ একা কাজ করে 36 দিনে সম্পূর্ণ কাজটা, আর বি সম্পূর্ণ এ আর বি দুজন মিলে সম্পূর্ণ কাজটা করছে 18 দিনে। তো আমাদের বার করতে হবে কি বি, তো আমরা আরেকটা স্টেপ করব। এ আর বি দুজন মিলে কাজ করছে 18 দিনে, আর এ একা কাজটা সম্পূর্ণ কাজটা করছে 36 দিনে। এ আর বি 18 আর এ একা 36, 36-18 লসাগু কত হবে, 36-18 লসাগু 36 হবে, মানে মোট কাজ 36। মোট কাজ যদি 36 হয়, এ আর বি দুজন মিলে 18 দিনে 36 অংশ কাজ করলে একদিনে করবে 2 অংশ কাজ, আর এ একদিনে করবে 1 অংশ কাজ। এ আর বি দুজন মিলে 2 অংশ কাজ করে একদিনে, আর এ একা একদিনে 1 অংশ কাজ করে। তাহলে বি কত কাজ করে, বি একদিনে কত অংশ কাজ করবে, এ বি দুজন মিলে 2, এ হচ্ছে 1, তো দুজন মিলে 2, এ 1 করলে বি কত অংশ কাজ করবে, না বি একা একদিনে 1 অংশ কাজ করবে। টোটাল কাজ করতে বি এর কতদিন লাগবে, তাই না, টোটাল কাজটা কত অংশ এখানে, না টোটাল কাজ হচ্ছে 36 অংশ।
টোটাল কাজ 36 অংশ। 36 অংশ কাজ করতে বিয়ের তাহলে কতদিন লাগবে? বিয়ে একদিনে এক অংশ কাজ করে, তাহলে 36 অংশ কাজ করতে বিয়ের সময় লাগবে 36 দিন। বি 36 দিনে সম্পূর্ণ কাজটা করতে পারবে। সি আনসার, বি একা কাজটি 36 দিনে করতে পারবে। একটু রিপিট করছে অঙ্কটা। 4/9 অংশ কাজ এ করছে 16 দিনে। টোটাল কাজ আমরা 9 ধরে নিলাম, এক অংশ ধরেও করতে পারতাম। টোটাল কাজ 9, তার মধ্যে 4 অংশ করছে এ 16 দিনে। 4 অংশ কাজ এ করে 16 দিনে, এক অংশ কাজ তাহলে এ করবে 4 দিনে। তাহলে টোটাল কাজ 9, 9 অংশ কাজ করতে এর কয়দিন লাগবে? না 4 9 36 দিন লাগবে। এ তাহলে সম্পূর্ণ কাজ করে 36 দিনে। 9 অংশের মধ্যে 4 অংশ কাজ তো এ করে দিল। এ প্রথমেই 4 অংশ কাজ 16 দিনে করেছে বলা আছে অঙ্কের মধ্যে। তাহলে 4 অংশ কাজ যদি এ সম্পূর্ণ করে দেয়, কাজ বাকি থাকে কত? না 5 অংশ কাজ বাকি থাকে। এই 5 অংশ কাজ এ আর বি দুজন মিলে করেছে 10 দিনে। তাহলে এক অংশ কয় দিনে করবে? এ বি দুজনে কাজ করছে এখানে। তাহলে টোটাল কাজ 9, 9 অংশ কাজ করতে এর কয়দিন লাগবে? এ আর বি দুজনে কয়দিন লাগবে? না আমরা ক্যালকুলেশন করে দেখলাম 18 দিন। এ আর বি দুজন মিলে কাজ করছে 18 দিনে, একা কাজ করে 36 দিনে। 36 18 লসাগু হচ্ছে 36। এ বি 18 দিনে 36 অংশ কাজ করলে একদিনে করে 2 অংশ কাজ। 36 দিনে 36 অংশ কাজ এ একা করে, তাহলে একদিনে এক অংশ কাজ করে। 2 আর 1, এই 2 এর মধ্যে এ বি দুজনের কাজ আছে, আর এটা একটা হচ্ছে এর একার কাজ। তাহলে এখানে বি এর কাজ কত আছে? 2 থেকে এর কাজ 1 বাদ দিলে আমরা যা পাবো সেটাই হচ্ছে বি একা একদিনে কাজ করে। কত অংশ? না 1 অংশ। তাহলে টোটাল 36 অংশ কাজ করতে এর বি এর কত দিন লাগবে? বি এর লাগবে 36/1, 36 দিন লাগবে। একটি কাজ এ 24 দিনে করতে পারে, বি এর ক্ষমতা এর থেকে 60 দিন বেশি, 60% বেশি। তো এ আর বি এর কর্মক্ষমতার অনুপাত আমরা আগে বার করে নিই। কার ক্ষমতা বেশি বলা আছে এখানে? না বি এর ক্ষমতা এর থেকে 60% বেশি। তাহলে এ যদি 100টা কাজ করে, বি কটা কাজ করবে? না বি 60% বেশি কাজ করবে। 160টা কাজ করবে বি। এ 100টা কাজ করলে বি করবে 160টা কাজ। বি এর ক্ষমতা 160% বেশি, মানে তাই বোঝায়। তো এদের দুজন, এটা তো কার্যের ক্ষমতার অনুপাত। এই যে 100 160, এটা হচ্ছে কার্যক্ষমতার অনুপাত, ওয়ার্কের অনুপাত। সময় অনুপাত কি হয়? এর ঠিক উল্টোটা হয়। কেন আমরা সময়ের অনুপাতে যাচ্ছি কেন? কারণ এখানে তো সময় বার করতে বলেছে, এর সময় দেওয়া আছে, বি এর সময়টা বার করতে হবে। তার মানে আমাদের সময় অনুপাতেই যেতে হবে। কার্যের অনুপাত 100:160 হলে সময় অনুপাত হবে ঠিক তার উল্টোটা, মানে 160 এদিকে আসবে আর 100 ওই দিকে যাবে। এটা কি পেলাম? না এটা হচ্ছে সময়ের অনুপাত, টাইম, টি এর অনুপাত। অনুপাতটা আমরা কেটে একটু ছোট করে দিই। 8 দুগুণে 16, 5 দুগুণে 10। এর মানে হচ্ছে এর সময় অনুপাত 8 আর বি এর সময় অনুপাত হচ্ছে 5। এর সময় কত লাগে বলা আছে? না 24 দিন সময় লাগে। তাহলে এর অনুপাত তো 8, অনুপাতের 8 মানে আমরা বলতে পারি 24 দিন। অনুপাতের 8 মানে যদি 24 দিন হয়, তাহলে 1 মানে হচ্ছে 3, 1 মানে হচ্ছে 3, 5 মানে তাহলে কত হবে? 5 মানে হবে 3 5 15। তার মানে বি এর কাজটি করতে সময় লাগবে 15 দিন। যে কাজটা এ করছে 24 দিনে, বি এর কর্মক্ষমতা যেহেতু বেশি, বি সেই কাজটা করবে এর থেকে কম দিনে, মানে 15 দিনে। সময় অনুপাত পেলাম 8 আর 5। সময় অনুপাত 8 মানে এর সময় 8, অনুপাত 8 দেওয়া আছে, তাহলে 8 মানে 24 দিন বলতে পারি আমরা। এর তো 24 দিন সময় লাগে, এর অনুপাত আছে 8, তো 8 মানে 24, 1 মানে তাহলে 3, আর বি এর অনুপাত হচ্ছে 5। অনুপাত 5 মানে দিন কত লাগবে? 3 গুণ লাগবে। 3 5 15, কারণ এখানে 8-এর 3 গুণ 24 দিন সময় লাগে, তাহলে এখানে 5-এর 3 গুণ 15 দিন সময় লাগবে। এই অঙ্কের আনসার হচ্ছে অপশন বি, 15। এই টাইপের অঙ্ক লেভেল 1ও ছিল। কিছু সংখ্যক লোক একটা কাজ 50 দিনে করতে পারে। কিছু সংখ্যক বলতে কতজন লোক কিছু বলা নেই, কতজন লোক কিছু বলা নেই।
তাই আমরা অজানা লোক সংখ্যা এক্স ধরে নিতে পারি। কি ধরলাম না, প্রথমে এক্স জন লোক 50 দিনে কাজ করে, এটা আমরা অনুমান করে ধরে নিলাম। মানে এই যে এক্সটা ধরলাম, লোক সংখ্যা দেওয়া নেই, তাই M1 আমরা এক্স ধরে নিলাম। তাহলে M1 হচ্ছে এক্স জন লোক, একজন। D1 কত দিনে কাজ করে বলা আছে? 50 দিনে কাজ করে। তাহলে D1 50। এবার কি হচ্ছে M2। M2 মানে আরও 3 জন বেশি নিযুক্ত হয়। তাহলে আগে ছিল একজন, আরও 3 জন যদি বেশি নিযুক্ত হয় তাহলে কয়জন হবে? 3 জন তো বেড়ে যাবে। আগে এক্স ছিল, এখন 3 জন বেড়ে যাচ্ছে, তাহলে এক্স প্লাস 3 হবে। D2 দ্বিতীয় দিন সংখ্যা, 5 দিন কম লাগে বলা আছে, তাই না? তাহলে আগে যা লেগেছিল তার থেকে 5 দিন সময় কম লাগবে। আগে লেগেছিল 50 দিন, তাহলে এখন কত দিন লাগবে? এখন তার থেকে 5 দিন কম সময় লাগবে, মানে 45 দিন সময় লাগবে এখন। তো আমরা এবার M1 D1 যে ফর্মুলা আছে সেই ফর্মুলায় সংখ্যাগুলো বসিয়ে দিই, দিয়ে দেখা যাক কী পাওয়া যায়। তো M1 ইন্টু D1 মানে x ইন্টু 50 সমান সমান এদিকে M2 ইন্টু D2। M2 হচ্ছে x প্লাস 3 আর D2 হচ্ছে 45। M1 ইন্টু D1 সমান M2 ইন্টু D2। একটু কাটা যাক, কাটতেই পারি আমরা দুটো দিকে সংখ্যা। 5 দিয়ে কাটলে এটা 5 10 এ 50, আর এটা 5 দিয়ে কাটলে হচ্ছে 9। তো এই দিকে কত হবে? 10x সমান সমান এই 9 দিয়ে ভিতরে দুটোকেই গুণ করতে হবে। 9 আর x গুণ হবে, আবার 9 আর 3 গুণ হবে। কত হবে গুণ করলে? 9x যোগ 3 9 27। এবার আমরা এক্সগুলো সব একদিকে নিয়ে চলে যাব, তার মানে ওই 9x এদিকে আসবে। 10x থেকে 9x বিয়োগ করলে কত হয়? ওইদিকের কোনো সংখ্যা সমান সমানের ওইদিকের কোনো সংখ্যা এদিকে আসলে চিহ্নটা উল্টে যায়। তাহলে ওই 9x যদি এদিকে আসে তাহলে বিয়োগ হবে, মাইনাস 9x হয়ে যাবে। 10x থেকে মাইনাস 9x করলে কত হয়? x হবে। x সমান কত থাকছে ওইদিকে? 27। কি ধরেছিলাম x সমান? নেক্সট সমান ধরেছিলাম প্রথমে একজন লোক নিযুক্ত ছিল, কাজে প্রথমে একজন লোক নিযুক্ত ছিল। তাহলে প্রথমে কতজন লোক ছিল? এক্সের মান যা পেলাম তাই, এক্সের মান আমরা পেলাম 27, তার মানে প্রথমে 27 জন লোক কাজে নিযুক্ত ছিল। অ্যান্সার হচ্ছে আমাদের 27, অপশন সি অ্যান্সার। এবং বি একত্রে একটি কাজ 6 দিনে শেষ করতে পারে, বি একা 8 দিনে শেষ করে। তাহলে এ আর বি দুজন মিলে একসাথে কাজ করে 6 দিনে কাজ শেষ করে। এ আর বি দুজন মিলে 6 দিনে কাজ করে, আর বি একা ওই সেম কাজ 8 দিনে শেষ করতে পারে। তাহলে বি কাজটি করছে 8 দিনে। 8 আর 6 লসাগু কত হবে? না 24 হবে, মানে মোট কাজ হচ্ছে 24। লসাগু 24 মানে মোট কাজ হচ্ছে 24। এ আর বি 6 দিনে 24 অংশ কাজ করলে একদিনে করবে 4 অংশ কাজ। কি করে 4 পাওয়া গেল? না 6 দিয়ে 24কে ভাগ করলে 4 পাওয়া যায়। 8 দিনে যদি 24 অংশ কাজ করে তাহলে একদিনে কত অংশ কাজ হবে? 3 অংশ। বি তাহলে একদিনে 3 অংশ কাজ করে, আর এ আর বি দুজন মিলে একদিনে 4 অংশ কাজ করে। এ আর বি দুজন মিলে 4 একদিনে, আর বি কাজ করছে একদিনে 3 অংশ। তাহলে বি এ একা একদিনে কত অংশ কাজ করবে? এ একা একদিনে কাজ করবে, এ একা একদিনে কাজ করবে কত অংশ? না 1 অংশ। 4-এর মধ্যে বি এর তো 3 অংশ কাজ আছে, টোটাল কাজ 4, 4-এর মধ্যে বি করছে 3 অংশ কাজ, বাকিটা এ করে। তাহলে এ কত অংশ কাজ করছে? না 4 থেকে 3 বাদ দিলে যা পাবো তাই, 1 অংশ কাজ এ একদিনে করে। আর কি বলা আছে? 5 দিন একা কাজ করার পর বি চলে গেছে, তাহলে বি তো একদিনে 3 অংশ কাজ করে, বি একদিনে 3 অংশ কাজ করে। বি একা কয়দিন কাজ করেছে? না 5 দিন কাজ করেছে বি একা। 5 দিনে কত অংশ? বি একা 15 অংশ কাজ বি একা শেষ করবে এই 5 দিনে। টোটাল কাজ কত? টোটাল কাজ হচ্ছে 24। 24-এর মধ্যে বি একা 5 দিনে 15 অংশ কাজ শেষ করে দিয়ে চলে যাচ্ছে। তাহলে 24 অংশ টোটাল কাজ, তার মধ্যে যদি 15 অংশ কাজ বি একা শেষ করে দিয়ে যায়, কাজ বাকি থাকে কত? 9 অংশ কাজ বাকি থাকে। এই বাকি কাজ কে করছে? না বাকি কাজ করছে এ। দেখো এ বাকি কাজ কতদিনে করবে সেটাই বার করতে হবে। আমরা দেখেছি আগে যে এ একা একদিনে 1 অংশ কাজ করে, তাহলে এই বাকি 9 অংশ কাজ করতে এর কয়দিন লাগবে?
এ যদি একা একদিন এক অংশ কাজ করে 9 অংশ কাজ শেষ করতে এর লাগবে 9 দিন। এ তাহলে বাকি কাজ 9 দিনে শেষ করতে পারবে। অপশন এতে আছে 9, আমরা দেখতে পাচ্ছি অ্যান্সার হচ্ছে 9। আমরা চলে যাব পরবর্তী অঙ্কে। এই টাইপের অঙ্ক আগেও একটা করা হলো। কিছু সংখ্যক লোক 70 দিনে একটা কাজ করতে পারে, দুজন লোক কাজে যোগ দেয়নি, তার জন্য বেশি দিন লেগেছে, 10 দিন বেশি লেগেছে। তো প্রথমে M1 কতজন বলা নেই কিছু, আমরা x জন ধরে নেব। D1 কত আছে? D1 হচ্ছে 70 দিন দেওয়া আছে। M2 x জন ছিল কাজ করার জন্যে, দুজন লোক কাজে যোগ দেয়নি, তাহলে দুজন লোক কাজে যোগ না দিলে কয়জন থাকবে? x মাইনাস দুজন কাজ করবে। টোটাল ছিল একজন, আমরা ধরেছি একজন, তার মধ্যে দুজন কাজ করেনি। প্রথমে একজনই কাজ করার কথা ছিল, কিন্তু একজনের মধ্যে পরে আমরা দেখতে পাচ্ছি যে দুজন কাজ করছে না। তাহলে কয়জন কাজ করছে? না x মাইনাস দুজন কাজ করছে। দুজন কম কাজ করছে। দুজন কম কাজ করার জন্যে দিন সংখ্যাটা একটু বেশি লাগছে। না আগে যত দিন লেগেছিল তার থেকে 10 দিন বেশি লাগে অঙ্কে বলাই আছে। তাহলে আগে কয় দিন লেগেছিল? না আগে 70 দিন লেগেছিল বলা আছে। তাহলে এখন 10 দিন বেশি লাগলে টোটাল কত দিন লাগবে? 80 দিন লাগবে। তো আমরা M1 D1 M2 D2 সবই তো পেয়ে গেছি। আমরা আমাদের ফর্মুলা অনুসারে বসিয়ে দেব। ফর্মুলা কি? না M1 ইন্টু D1 মানে x ইন্টু 70, আর ওইদিকে হচ্ছে M2 ইন্টু D2 M2 x মাইনাস 2 আর D2 হচ্ছে 80। সংখ্যাগুলো একটু কাটা যাক। এই 0 আর এই 0 কেটে দিতে পারি আমরা। কাটলে থাকছে কত? না এদিকে থাকছে 7x, এদিকে 7x থাকছে, আর ওইদিকে থাকছে 8x মাইনাস 16। এবার আমরা কি করব? না এক্সগুলো সব একদিকে নিয়ে আসবো। তো এখানে 7x তো আছে, 8xটা যদি এদিকে নিয়ে আসি তাহলে মাইনাস 8x হবে। মাইনাস 8x থেকে 7x বাদ দিলে মাইনাস x থাকবে। মাইনাস x সমান ওদিকে 16 থাকছে। তো এই মাইনাস মাইনাস যদি কেটে দিই x সমান কত থাকবে? না 16 থাকবে। তার মানে প্রথমে 16 জন লোক ছিল, x এর মান যেহেতু 16 পেয়েছি, তার মানে প্রথমে 16 জন লোক কাজে নিযুক্ত ছিল। প্রথমে 16 জন লোক ছিল কাজে নিযুক্ত। একটি কাজ 6 দিনে, বি একই কাজ 12 দিনে সম্পন্ন করতে পারে। তারা একসাথে যদি কাজ করে তাহলে এ কত অংশ কাজ করবে? এ আর বি দুজন কাজ করছে। এ কাজ করছে 6 দিনে আর বি কাজ করে 12 দিনে। মোট কাজ হবে কত? না 6 আর 12 যোগ করলে যা হবে তাই। মোট কাজ হচ্ছে 6 আর 12 যোগ 9 লসাগু। 6 আর 12 যোগ করলে হয় যোগ, আবার সরি ভুল বলছি আমি, 6 আর 12 লসাগু করলে হয় 12। তার মানে টোটাল কাজ হচ্ছে 12। এ 6 দিনে 12 অংশ কাজ করে, তাহলে একদিনে কাজ করবে 2 অংশ। বি 12 দিনে 12 অংশ কাজ করলে একদিনে করবে 1 অংশ কাজ। এ একদিনে 2 অংশ কাজ করে আর বি একদিনে 1 অংশ কাজ করে। দুজন মিলে একদিনে কত অংশ কাজ করবে? দুজন মিলে একদিনে কাজ করবে 2 আর 1 3 অংশ। টোটাল 12 অংশ কাজ করতে তাহলে তাদের কয় দিন লাগবে? একদিনে যদি 3 অংশ কাজ করে 12 অংশ কাজ করতে তাদের লাগবে 3 4 12 দিন, 4 দিন লাগবে। মানে এ এবং বি প্রত্যেকেই 4 দিন করে কাজ করবে। এও 4 দিন কাজ করবে, বিও 4 দিন কাজ করবে। কিন্তু আমাদের কথা হচ্ছে এ কত অংশ কাজ করবে? এ কত অংশ কাজ করেছে? এ তো 4 দিন কাজ করে, এ 4 দিন কাজ করে, প্রত্যেক দিন 2 অংশ করে কাজ করে এ। তাহলে এই 4 দিনে এ কয় অংশ কাজ করবে? 4 দিন 2 অংশ করে কাজ করবে, টোটাল কাজ করবে 8 অংশ। মোট কাজ হচ্ছে 12। 12 অংশের মধ্যে 8 অংশ কাজ যদি এ একা করে তাহলে টোটাল কাজের কত অংশ এ করছে? মোট কাজ 12, আমরা দেখেছি টোটাল কাজ হচ্ছে 12। 12 অংশের মধ্যে এ 2 অংশ করে 4 দিন কাজ করছে, 4 দিনে 8 অংশ কাজ করছে। 12-এর মধ্যে 8 অংশ কাজ এ একাই করছে। তো কত অংশ হবে? এই দুটোকে আমরা কেটে ছোট করে দিতে পারি। 4 দিয়ে কাটা, 4 দুগুণে 8, 3 4 12। তাহলে এ মোট কাজটির
দুয়ের তিন অংশ কাজ করছে একা। এ কত অংশ কাজ করে না এ একা দুয়ের তিন অংশ কাজ করে। অপশন এতে দুয়ের তিন অংশ আছে, এ একা দুয়ের তিন অংশ কাজ করবে। এ বি 12 দিনে, বি সি 15 দিনে কাজ করতে পারে। এ সি এর থেকে দ্বিগুণ ভালো কাজ করে। তাহলে এ এবং বি দুজন মিলে কাজ করে 12 দিনে, আর বি এবং সি দুজন মিলে কাজ করে 15 দিনে। টিম করে কাজ করছে। টোটাল লসও কত হবে 12 আর 15? লসক হবে 60। তার মানে মোট কাজ হচ্ছে 60। এ আর বি 12 দিনে যদি 60 অংশ কাজ করে তাহলে একদিনে কাজ করবে 5 অংশ। 5 অংশ কাজ এ আর বি দুজন মিলে একদিনে করে। আবার বি আর সি 15 দিনে কাজ করলে একদিনে কাজ হবে 4 15 60, 4 অংশ। এবার কি বলা আছে? বলা আছে যে এ সি এর দ্বিগুণ ভালো কাজ করে। আমরা জানি না সি কত অংশ কাজ করে, বা এ কত অংশ কাজ করে, বা বি কত অংশ কাজ করে। অঙ্ক দেখেও বোঝা যাচ্ছে না, কিন্তু একটু যদি আমরা হিসাব করে দেখি তাহলে বুঝতে পারবো যে এ যদি সি এর 3 গুণ কাজ করে তাহলে কে কত অংশ কাজ করবে সেটা বার করা যাবে। তো বি আর সি দুজন মিলে কাজ করে কত? 4 অংশ। এই 4 অংশের মধ্যে বি এর কাজ আছে এবং সি এর কাজ আছে। আবার এই 5 অংশ কাজের মধ্যে এ এবং বি এর কাজ আছে। তো সি এখানে যত কাজ করে এ তার দ্বিগুণ কাজ করে, তাই বলা আছে অঙ্কের মধ্যে। তো আমরা এই 4 অংশের মধ্যে যদি ধরে নিই, 4 অংশের মধ্যে নিই যে বি কাজ করে 3 অংশ আর এ কাজ করে 1 অংশ। 3 আর 1 4 হয়। 1 অংশ কাজ কে করে ধরলাম না 1 অংশ কাজ করে ধরলাম সি, আর 3 অংশ কাজ করছে তাহলে বি। 3 অংশ কাজ বি করছে। তার মানে বি এখানেও 5 অংশের মধ্যে 3 অংশ কাজ করবে। এই 5 অংশ কাজের মধ্যে বি তাহলে 3 অংশ কাজ করবে, বি তাহলে 3 অংশ কাজ করবে। 5 অংশ কাজের মধ্যে বি করবে 3 অংশ কাজ, আর থাকলো 2 অংশ কাজ। তাহলে কে করবে? এ করবে 2 অংশ কাজ। তাহলে এ এই 5 অংশ কাজের মধ্যে এ বি দুজনে করেছে 5 অংশ কাজের মধ্যে এ করছে 2, বি করছে 3, আর এখানে 4 অংশ কাজের মধ্যে সি করছে 1 আর বি করছে 3। আমরা একটু মিলিয়ে দেখব অঙ্কে যা বলা আছে তা মিলছে কিনা, কারণ এ তো সি এর দ্বিগুণ কাজ করবে, সেটা দেখাতে হবে আমাদের এখানে যে এ সি এর দ্বিগুণ কাজ করছে। সেইভাবে হিসাবগুলো আমরা ধরেছি মোটামুটি, দেখা যাক মিলছে কিনা। তাহলে সি 1 অংশ কাজ করে দেখতে পাচ্ছি, আর এ কাজ করছে 2 অংশ। সি 1 এ 2, তাহলে সি এর থেকে এ দ্বিগুণ হচ্ছে। সি 1 করলে এ 2 অংশ কাজ করছে মানে দ্বিগুণ হচ্ছে এন। তাই তো বলা আছে অঙ্কে যে সি এর দ্বিগুণ কাজ করবে। তাহলে যা যা বলা আছে অঙ্কে মোটামুটি মিলে যাচ্ছে। তাই বি তাহলে কত অংশ কাজ করছে? বি কত অংশ পাচ্ছে আমরা? বি এর কাজ দেখতে পাচ্ছি আমরা 3 অংশ। তার মানে বি কাজ করে একা 3 অংশ কাজ। তো বি টোটাল কাজটা কত দিনে করবে? একা। টোটাল কাজ তো 60, টোটাল কাজ 60। বি তাহলে 60 অংশ কাজ কয় দিনে করবে? একদিনে যদি 3 অংশ কাজ করে, বি একদিনে যদি 3 অংশ কাজ করে তাহলে 60 অংশ কাজ করতে বি এর কয় দিন লাগবে? 3 60 20 দিন লাগবে। বি তাহলে টোটাল কাজটা একা করতে পারবে 20 দিনে। আচ্ছা, 10 নম্বর অঙ্ক দেখা যাক। এ 16 দিনে কাজ করে, বি 10 দিনে কাজ সম্পন্ন করতে পারে। তো এ কাজ করছে কয় দিনে? এ কাজ করছে 16 দিনে। এ কাজ করে 16 দিনে, বি কাজ করে 10 দিনে। লসক কত হবে? 16 আর 10 লসক হচ্ছে 80। মোট কাজ 80। এ তাহলে একদিনে কাজ করবে কত? 5 16 80, একদিনে 5 অংশ কাজ করবে। বি একদিনে 8 10 80, বি একদিনে 8 অংশ কাজ করবে। এ 5 অংশ আর বি কাজ করে 8 অংশ। তারা 6 দিন একসাথে কাজ করেছে। এ আর বি দুজন মিলে একত্রে 6 দিন কাজ করেছে। তারপর যা কাজ বাকি থাকছে সেটা সি করেছে 3 দিনে। তাহলে এ আর বি দুজন মিলে যদি একসাথে কাজ করে একদিনে কাজ হবে কত না 5 আর 8 13 অংশ। এ আর বি দুজন মিলে 13 অংশ কাজ করে একদিনে। তারা 6 দিন কাজ করেছে।
তাহলে একদিনে যদি 13 অংশ কাজ করে 6 দিনে কাজ হবে কত? 6 13 78 অংশ। এ আর বি 6 দিনে 78 অংশ কাজ করছে, তো এরপরও কাজ বাকি থাকছে কত? টোটাল কাজ 80, তার মধ্যে এ আর বি কাজ করে দিচ্ছে 78, কাজ আর বাকি থাকছে মাত্র 2 অংশ। এই 2 অংশ কাজ কে করছে? না সি করছে। কয় দিনে করছে সি? না বলা আছে সি 3 দিনে করছে, তাহলে সি 2 অংশ কাজ করে 3 দিনে। সি 2 অংশ কাজ করে 3 দিনে, টোটাল কাজ করতে সি এর কতদিন লাগবে সেটাই আমাদের নির্ণয় করতে হবে। তো 2 অংশ কাজ যদি 3 দিনে করে, তাহলে 1 অংশ কাজ করবে 3/2 দিনে, আর 80 অংশ কাজ কয় দিনে করবে? ইন্টু 80 হবে, ইন্টু 80। তো আমরা এই 2 দিয়ে 80কে কেটে দিতে পারি, কত হয়? 40। 40 আর 3 গুণ করলে 120। সি তাহলে পুরো কাজটা করবে 120 দিনে। সি সম্পূর্ণ কাজটা 120 দিনে করতে পারবে। পরবর্তী অঙ্ক আমরা দেখতে পাচ্ছি যে 10 জন লোক 2 ঘন্টা কাজ করে একটি কাজ করে 15টি গাছ কাটতে পারে। গাছ কাটাটাই হচ্ছে এখানে কাজ। তাহলে M1 D1 করে অঙ্কটা সমাধান করতে হবে। M1 মানে কতজন আছে? না 10 জন। M1 মানে আছে 10 জন। T1 আছে এখানে, ডি তো নেই, T1 আছে। T1 মানে 2 ঘন্টা কাজ করে। কি কাজ করে? না গাছ কাটে। গাছ কাটাটাই কাজ। তাহলে W1 মানে কতগুলো গাছ কাটে? 15টি গাছ কাটে। এবার আমরা M2 দেখব কতজন হচ্ছে। M2 হচ্ছে 2 জন লোক কাজে যোগ দেয়নি। প্রথমে ছিল কয়জন? 10 জন। 10 জনের মধ্যে যদি 2 জন কাজে যোগ না দেয়, তাহলে কয়জন কাজ করে? 10 জন ছিল, 2 জন কাজে যোগ দিল না, তার মানে 8 জন কাজ করছে। তারা 3 ঘন্টা করে কাজ করছে, তার মানে T2 হচ্ছে 3। কতগুলি গাছ কাটতে পারবে? তার মানে W2 দেওয়া নেই, বার করতে হবে। সিস্টেম হচ্ছে M1 ইন্টু T1 বাই W1। আমাদের যে সময়কার যে চেন ফর্মুলা ছিল সেটা হচ্ছে M1 ইন্টু D1। এখানে যেহেতু M আর T আছে, তাহলে M1 ইন্টু T1 বাই W1 বাই W1 সমান M2 ইন্টু T2 বাই W2। এটাই তো ফর্মুলা ছিল আমাদের। এই ফর্মুলা আমরা ব্যবহার করছি এখানে। M1 ইন্টু T1 মানে 10 গুণ 2, আর নিচের W তো 15, W1 15। এবার অপর দিকে হবে M2 হচ্ছে 8, T2 হচ্ছে 3, W2 নেই। একটু কাটাকাটি করা যায়। 5 দিয়ে কাটলে এটা হচ্ছে 2, এটা 3, দুটো 2 2 গুণ করলে হয় 4। এই 4 দিয়ে যদি আমরা 8কে কাটি তাহলে কত পাবো? না 2 পাবো। তাহলে কি থাকছে? W2 সমান, উপরে কিছুই থাকছে না, সব কেটে যাচ্ছে। 3 দুগুণে 6, কোনাকুনি গুণ হলে এই 3ও গুণ হবে এদের সঙ্গে, তাহলে 3 দুগুণে 6 আর 3 6 18। যদি 2 জন কাজে যোগ না দেয় তাহলে 8 জন 3 ঘন্টা করে কাজ করলে 18টি গাছ কাটতে পারবে। সে অ্যান্সার 18। আমরা পরের অঙ্ক দেখি। এ 20 দিনে, বি 40 দিনে একটা কাজ করতে পারে। তাহলে এ কাজ করছে কয় দিনে? এ কাজ করছে 20 দিনে, আর বি কাজ করছে 40 দিনে। টোটাল কাজ কত হবে? না টোটাল কাজ 40 হবে। এ তাহলে একদিনে 2 অংশ কাজ করবে, বি একদিনে 1 অংশ কাজ করবে। এ আর বি 2 জন মিলে যদি কাজ করে, তারা একসাথে কাজ শুরু করেছে, তাহলে এ আর বি যদি কাজ করে, এ আর বি একদিনে কাজ করবে 2 আর 1 3 অংশ। এ আর বি একদিনে কাজ করে 3 অংশ। 10 দিন তারা একসাথে কাজ করেছে বলা আছে, 10 দিন। তাহলে একদিনে 3 অংশ কাজ করলে 10 দিনে কাজ করবে কত? 30 অংশ। এরপর এ চলে যাচ্ছে। টোটাল কাজ 40, টোটাল কাজ 40 মধ্যে 30 অংশ কাজ শেষ হয়ে যাচ্ছে, বাকি থাকছে 10 অংশ কাজ। এ তো চলে গেল, 10 অংশ কাজ বাকি। বি কিন্তু যাচ্ছে না, বি একা বাকি। এই 10 অংশ কাজটা বি একা করবে। বি একা একদিনে তো 1 অংশ কাজ করতে পারে। আমরা এখানে দেখেছি যে বি একা একদিনে 1 অংশ কাজ করে। বি একা যদি একদিনে 1 অংশ কাজ করে, তাহলে এই 10 অংশ কাজ করতে বি এর কয় দিন লাগবে? 10 দিন লাগবে।
তাহলে বাকি কাজ বি একা 10 দিনে শেষ করতে পারবে। অ্যান্সার 10। বাকি কাজ বি একা 10 দিনে শেষ করতে পারবে। একটি কাজ 30 জন মহিলা বা 20 জন পুরুষ একদিনে করতে পারে। তাহলে একজন পুরুষ একজন মহিলা এই কাজটি কতদিনে করতে পারবে? এই টাইপের অঙ্কগুলো আমাদের কি করতে হবে? পুরুষকে মহিলায় বা মহিলার কাজকে পুরুষে কনভার্ট করে নিতে হবে। কারণ পুরুষ মহিলা একই সঙ্গে একটা সূত্র তো বসানো যাবে না, M1 D1 জায়গায় দুটোর মধ্যে যে কোনো একটাতে কনভার্ট করতে হবে। তো কি বলা আছে প্রথম লাইনে? না 30 জন মহিলা সমান সমান 20 জন পুরুষ। ডব্লু মানে ওম্যান মহিলা, আর এম মানে হচ্ছে ম্যান। তাহলে 30 জন ওম্যান সমান 20 জন মহিলা, তাই তো বলা আছে। 30 জন মহিলা একদিনে কাজ করে, আবার 20 জন পুরুষও কাজ করলে একদিনেই কাজ হবে। তার মানে 30 জন মহিলার কাজ সমান 20 জন পুরুষের কাজ আমরা বলতেই পারি। মহিলাকে আমরা পুরুষে কনভার্ট করে দেব। মহিলার কাজটাকে যদি পুরুষের কাজে কনভার্ট করা হয় তাহলে কি হবে? 0 0 এখানে কেটে দিই। তাহলে 3 জন মহিলা সমান 2 জন পুরুষ। মহিলা সমান সমান তাহলে 2/3 জন পুরুষ। তাই পেলাম একজন মহিলা মানে আমরা বলতে পারি 2/3 জন পুরুষ, পুরুষের কাজ। এখানে অঙ্কটা আছে কি না, একজন মহিলা এবং একজন পুরুষ কাজ করছে। এই টোটাল পুরুষ এবং মহিলাটাকে একটাই কনভার্ট করে দিতে হবে। তো আমরা মহিলা সমান একজন মহিলা সমান কতজন পুরুষ হয় সেটা দেখেছি। আমরা টোটালটাকে হয় পুরুষে না হলে মহিলাতে কনভার্ট করে দেব। তো এখানে কি দেওয়া আছে না, একজন মহিলা সমান 2/3 জন পুরুষ দেওয়া আছে, তাই না? তো একজন মহিলার জায়গায় আমরা এই 2/3 জন পুরুষ লিখতেই পারি। এই একজন মহিলা, তার জায়গায় আমরা 2/3 জন পুরুষ লিখে দিলাম। আরও একজন পুরুষ তো এখানে আছে। টোটালটা যোগ করলে কত হবে? লসা করে যোগ করে দেখো, 2 3 এটা, তাহলে কত হলো? 5/3 জন পুরুষ পেলাম। তাহলে একজন পুরুষ একজন মহিলা মানে 5/3 জন পুরুষের সমান কাজ। একজন মহিলা একজন পুরুষ মানে আমরা পেলাম টোটাল যোগ করে 5/3 জন পুরুষের সমান কাজ। এবার আমরা ঐকিক নিয়মে দেখি কি হয়। টোটাল অঙ্কটায় পুরুষে কনভার্ট করে দিয়েছি। 20 জন মহিলা কাজ করে একদিনে, 20 জন পুরুষ কাজ করে একদিনে। প্রথম লাইনে অঙ্কে আমাদের দেওয়া আছে যে 20 জন পুরুষ কাজ করে একদিনে। তাহলে একজন পুরুষ ওই অতজনের কাজটা কয়দিনে করবে? না অনেক বেশি দিনে করবে, গুণ হবে। আর এই 5/3 জন পুরুষ যদি কাজটা করে তাহলে কয়দিন লাগবে? উল্টে যাবে। কি হবে? 20 গুণ 3, 1 তো আছে, তার সঙ্গে 1 থাকাও যা না থাকাও তাই 5। ওখানে 5/3 ছিল, 5/3 ছিল, এটা এদিকে হলে 3/5 হয়ে যাবে। কটা যাক, 4 আর 3 12। একজন পুরুষ একজন মহিলা ওই কাজটি 12 দিনে করতে পারবে। প্রথমে আমরা 30 জন মহিলার কাজ সমান 20 জন পুরুষ দেওয়া আছে। এখান থেকে একজন মহিলা মানে কতজন পুরুষ হয় বার করে নিলাম। তারপর এই যে একজন পুরুষ আর একজন মহিলা কাজ করছে একসাথে, এই টোটালটাকে আমরা পুরুষে কনভার্ট করে দিলাম। একজন মহিলা মানে তো 2/3 জন পুরুষ আর একজন পুরুষ আছে। টোটাল যোগ করে কি হলো? আমরা ভগ্নাংশে যোগ করলাম, যোগ করে দেখলাম যে এই একজন মহিলা এবং একজন পুরুষ মানে টোটাল হচ্ছে 5/3 জন পুরুষের সমান কাজ। মানে 5/3 জন পুরুষ কত দিনে কাজটা শেষ করতে পারবে সেটাই বার করতে হবে আমাদের। এই লাইনে দেওয়া আছে 20 জন পুরুষ কাজ করে একদিনে, তাহলে একজন পুরুষ কাজ করবে অনেক বেশি দিনে। আর 5/3 জন এখানে যেটা পেলাম, এই 5/3 জন পুরুষ কত দিনে কাজ শেষ করবে? না 5/3টা এদিকে গেলে 3/5 হয়ে যাবে। 20 গুণ 3/5 কাটলে দেখছি আমরা 12 হচ্ছে অ্যান্সার। তার মানে এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 12। আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। একটি কাজ এ বি এর থেকে 5 দিন বেশি সময় নেয় এবং সি এর থেকে 9 দিন বেশি সময় নেয়। এই টাইপের অঙ্কটা আমরা অপশন টেস্টিং করে সমাধান করব। অপশন টেস্টিং ছাড়া অন্যরকমভাবে করা যায়, এক্স ধরেও করা যায়, কিন্তু একটু বড় হয়ে যাবে, সমাধানটা একটু কঠিন হয়ে যেতে পারে। অপশন টেস্টিং হচ্ছে সেরা উপায়। তো আমরা দেখি এ কতদিনে কাজটা করতে পারবে সেটাই বার করতে হবে। আমরা অপশন টেস্টিং করে ধরে নেব যে এ
কোনো একটা অপশন ধরে নেব যে এ এতদিনে কাজ করতে পারে। তো 15টায় ধরে নিই, আমরা ধরলাম যে এ 15 দিনে কাজ করে, এ সম্পূর্ণ কাজটা একা 15 দিনে করতে পারে। আমরা অঙ্কে যা বলা আছে মিলিয়ে দেখব যে এ যদি 15 দিন ধরা হয় তাহলে যা যা বলা আছে অঙ্কে সব কিছু মিলছে কি না। যদি মিলে তাহলে এ 15 দিন হবে, আর যদি অঙ্কের ভাষার সঙ্গে এর এই 15 দিন এটা যদি ম্যাচিং না করে তাহলে এর 15 দিন হবে না, তখন এর 20 বা অন্য কোনো অপশন ধরে দেখতে হবে। এবার যেহেতু এ সের থেকে 9 দিন বেশি সময় নেয়, তার মানে এই 5 এবং 10 এই দুটো অ্যান্সার হওয়ার সম্ভাবনা খুবই কম। 20 এবং 15-র মধ্যে কোনো একটা অ্যান্সার হতে পারে। তো আমরা 15টা অপশন ধরেছি, একটু দেখি ম্যাচিং করে অঙ্কে যা বলা আছে সব কিছু মিলছে কি না। এ যদি 15 দিনে কাজ করে, বি তো বি এর থেকে এ 5 দিন বেশি সময় নেয়, তাহলে এর যদি 15 দিন লাগে, বি এর লাগবে কয় দিন না, বি এর লাগবে 5 দিন কম, মানে 10 দিন। আবার এ সি এর থেকে 9 দিন বেশি সময় নেয়, তাহলে সি এর কয় দিন লাগবে না, এর যা সময় লেগেছে সি এর তার থেকে 9 দিন কম সময় লাগবে, তাহলে এর 15 দিন লাগলে সি এর লাগবে 9 দিন কম, তার মানে 6 দিন। এবিসি তিনজনেরই সময় আমরা পেয়ে গেলাম। এর 15 দিন হলে বি 5 দিন কম, মানে বি এর 10 দিন লাগবে, সি 9 দিন কম, মানে সি এর লাগবে 6 দিন। সম্পূর্ণ কাজটা কত হবে না 30 হবে। কি করে পাওয়া গেল 30? 15, 10 এবং 6 লসাগু করে 30 পেলাম। মোট কাজ তাহলে 30 আমাদের। এ তাহলে একদিনে করে 15 দুগুণে 30 অংশ কাজ, মানে 2 অংশ কাজ। বি 10 দিনে 30 অংশ কাজ করলে একদিনে করবে 3 অংশ কাজ। সি 6 দিনে 30 অংশ কাজ করলে একদিনে করবে 5 অংশ কাজ। এবার আমরা অঙ্কের ভাষার দিকে তাকাবো, কি বলা আছে দেখি। বলা আছে এ আর বি একসাথে সের সমান সময়ে কাজ করে, মানে এ আর বি যা কাজ করবে সে একাই তাই কাজ করবে। তো আমরা এখানে দেখি যে এ আর বি এর কাজ সের কাজের সমান হচ্ছে কিনা, মানে এ আর বি টোটাল যা কাজ করে সেই কাজটা সে সমান হচ্ছে কিনা। তো দেখা যাচ্ছে এ আর বি দুজন মিলে 3 আর 2 5 অংশ কাজ করে, আবার সি একাই 5 অংশ কাজ করে। এ আর বি দুজন মিলে 2 আর 3 5 অংশ কাজ করছে, সি একাই 5 অংশ কাজ করছে। তো অঙ্কে তো বলা আছে এ আর বি যা কাজ করবে দুজন মিলে টোটাল সি একাই তাই কাজ করবে, তাহলে এ আর বি এর টোটাল কাজ সি এর সমান হচ্ছে। অঙ্কে যা বলা আছে তাই মিলে যাচ্ছে। 15 ধরলে অপশান 15 ধরলে মিলছে সব। অঙ্কে যা যা ভাষা বলা আছে, যদি আমরা এর 15 দিন ধরছি অপশান, তাহলে সব কিছু মিলে যাচ্ছে, তাই অ্যান্সার 15 হবে। এ 15 দিনে কাজটা শেষ করতে পারে। যদি এ 15 দিনে কাজ শেষ করে তবে আমাদের অঙ্কে যা যা ভাষা যা কিছু বলা আছে সব কিছু ক্রাইটেরিয়া ম্যাচিং করে যাচ্ছে, তাই এ 15 দিন অ্যান্সার হবে। এ বি এর দ্বিগুণ কাজ করে, বি একা 12 দিনে সম্পূর্ণ করতে পারে কাজটি। এ আর বি একসাথে কত দিনে কাজ করে? তাহলে প্রথম আমরা আগে এ আর বি এর অনুপাত বার করে নেব, এ আর বি এর অনুপাতটা বার করে নেব। কে বেশি কাজ করে এ আর বি এর মধ্যে, না এ বি এর দ্বিগুণ কাজ করে? তাহলে বি যদি 1 অংশ কাজ করে এ কাজ করবে তার দ্বিগুণ, মানে 2 অংশ কাজ করবে। তার মানে বি এর যদি 12 দিন লাগে এর তাহলে হাফ দিন লাগবে। আমরা এই অনুপাতটা বার না করেও করতে পারতাম, এটার প্রয়োজন নেই, এটা করলেও হবে, কিন্তু আমরা এটা ছাড়া আর একটা খুবই সহজ সিস্টেমে করতে পারি। বলাই তো আছে যে বি এর 12 দিন লাগে আর বি এর দ্বিগুণ কাজ করে এ, তাহলে এর লাগবে 6 দিন। বি যদি 12 দিনে কাজ করে, বি এর থেকে এ দ্বিগুণ দক্ষ, তাহলে এর লাগবে তার হাফ দিন। দক্ষ বেশি হলে সময় কম দিন লাগবে। এর তো বি এর 12 দিন লাগে, এ দ্বিগুণ কাজ করতে পারলে এর লাগবে 6 দিন। তো আমরা এবার দেখি দুজনে কতদিনে কাজটা শেষ করতে পারে। 6 আর 12 লসাগু কত? এ তো 6 দিন পেয়ে গেছি, বি 12 দিন দেওয়া আছে, টোটাল লসাগু হচ্ছে 12, মানে টোটাল কাজ 12। 6 দিনে 12 অংশ কাজ করলে একদিনে 2 অংশ কাজ হবে, 12 দিনে 12 অংশ কাজ করলে একদিনে 1 অংশ কাজ হবে। তাহলে এ আর বি দুজন মিলে একসাথে একদিনে কত অংশ কাজ করবে? 3 অংশ কাজ করবে। ই আর বি একসাথে একদিনে 3 অংশ কাজ করবে, টোটাল কাজ হচ্ছে 12, একদিনে 3 অংশ কাজ যদি করে তাহলে 12 অংশ কাজ করতে এ আর বি এর কয় দিন লাগবে? 4 দিন লাগবে। অ্যান্সার 4।
খুবই সহজ অঙ্ক। বি 12 দিন হলে এ 6 দিন লাগবে, হাফ দিন। টোটাল কাজ 12, লসাগু করে 12 পেলাম। এ 2 অংশ, বি 1 অংশ কাজ করে, দুজন মিলে একসাথে কাজ করে 3 অংশ, একদিনে 3 অংশ, 12 অংশ কাজ করতে তাহলে কয় দিন লাগবে? না 12কে 3 দিয়ে ভাগ করলে যা পাবো সেটাই অ্যান্সার, 4। এ এবং বি একটা কাজ করে 12 দিনে, বি আর সি 16 দিনে। এ 5 দিন, বি 7 দিন কাজ করে চলে যাওয়ার পর সি বাকি কাজ 13 দিনে শেষ করে। এ আর বি দুজন মিলে কাজ করছে কয় দিনে? 12 দিনে। এ আর বি দুজন মিলে 12 দিনে কাজ করে। আর বি আর সিও একই কাজ করে 16 দিনে। আচ্ছা, লসাগু তাহলে কত হবে? 16 আর 12 লসাগু হচ্ছে 48, মানে মোট কাজ 48। এ আর বি 12 দিনে 48 অংশ কাজ করলে একদিনে করবে 4 অংশ কাজ। আবার 16 দিনে 48 অংশ কাজ হলে একদিনে হবে 3 অংশ কাজ। এখানে এ বা বি কত অংশ কাজ করে আমরা জানি না কিছু। বি সি দুজন মিলে 3, আর এ আর বি দুজন মিলে 4 অংশ কাজ করে। তো এখানে আমাদের অনুমান করে ধরতে হবে যে এ কত অংশ কাজ করে আর বি কত অংশ কাজ করে। 3 অংশ কাজের মধ্যে যদি আমরা ধরে নিই যে বি 3 অংশ কাজ তো বি আর সি দুজন মিলে করে, যদি ধরি যে বি 2 অংশ কাজ করে, 3-এর মধ্যে বি 2 অংশ কাজ করে, তাহলে সি কত অংশ কাজ করবে? না সি 1 অংশ কাজ করবে। এটা কিন্তু জাস্ট আমরা অনুমান করে ধরছি, এটা নাও হতে পারে। আমরা পরবর্তীকালে এই অপশনগুলো ধরে ম্যাচিং করে দেখবো, যদি মিলে যায় এটা যে সি 1 অংশ কাজ করে, বি 2 অংশ, দুজন মিলে 3 অংশ, তাহলে এটাই কিন্তু ঠিক। আচ্ছা, তাহলে এখানে বি 2 অংশ কাজ করে দেখতে পাচ্ছি, এই 4-এর মধ্যে বি এর তাহলে 2 অংশ কাজ থাকবে। 4-এর মধ্যে কি আছে? না এ আর বি দুজন কাজ করছে 4, তো বি তো আমরা 2 ধরেই নিয়েছি। বি 2 অংশ কাজ করলে 4-এর মধ্যে এ করবে 2 অংশ কাজ। কি দেখতে হবে এবার? এর পেলাম 2 অংশ কাজ, বি 2 অংশ কাজ, সি পাচ্ছে 1 অংশ কাজ। একটু ভুল হয়ে গেছে, সরি, এটা মিলবে না। কারণ সি যদি 1 ধরি আমরা, তাহলে কোনোভাবে অঙ্কের মানে যা বলা আছে তা মিলবে না। এই 3 অংশ কাজের মধ্যে সিকে 2 ধরতে হবে, তবে মিলতে পারে। এই জায়গাটা আমরা একটু মুছে দিচ্ছি, কারণ যা ধরা আছে তাতে হয়তো মিলবে না, তাই আমরা অন্য কিছু ধরে নেব একটুখানি। বি আছে আর সি আছে, এখানে আছে এ আছে আর বি আছে। 3 অংশের মধ্যে সি ধরলাম 2 অংশ কাজ, আর এ ধরলাম যে 1 অংশ কাজ করে। তাহলে 1 আর 2 3, বি 1 অংশ কাজ করে, সি ধরলাম 2 অংশ কাজ করে, 2 আর 1 টোটাল কাজ 3। বি তাহলে 1 অংশ কাজ করবে এখানেও 4-এর মধ্যে, এ তাহলে কাজ করবে কত? 4-এর মধ্যে বি যদি 1 অংশ কাজ করে, তাহলে এ করবে 3 অংশ কাজ। এবার আমরা যা যা বলা আছে সেগুলো একটু মিলিয়ে ক্যালকুলেশন করে দেখি। এ একদিনে 3 অংশ কাজ করে, এ কয়দিন কাজ করেছে? না এ 5 দিন কাজ করে। এ 5 দিন কাজ করে, এক দিনে 3 অংশ করে কাজ করে, তাহলে এ 5 দিনে কত অংশ কাজ করবে? 15 অংশ কাজ করবে। বি বলা আছে 7 দিনে কাজ করে, তাহলে বি 7 দিন 1 অংশ করে কাজ করবে। তো অংশ কাজ হবে টোটাল 7 অংশ কাজ করবে। তাহলে এ করছে 5 দিনে 15 অংশ, আর বি করছে 7 দিনে 7 অংশ কাজ। এ আর বি দুজন মিলে টোটাল কত অংশ কাজ করে? তাহলে এ আর বি দুজন মিলে কত অংশ কাজ করছে? এ 15, বি 7, টোটাল 22 অংশ কাজ। টোটাল কাজ হচ্ছে 22 অংশ। তো 48 অংশ কাজের মধ্যে পুরো কাজ তো 48, তার মধ্যে এ আর বি যদি 22 অংশ কাজ করে, কাজ বাকি থাকবে কত? না কাজ বাকি থাকবে 26 অংশ। 26 অংশ কাজ বাকি থাকবে। এই 26 অংশ কাজ সি একা 13 দিনে সম্পূর্ণ করে বলা আছে। সি তো একদিনে 2 অংশ কাজ করে, সি একদিনে কাজ করে 2 অংশ, তাহলে 26 অংশ কাজ করতে সি এর কয়দিন লাগবে? 26 অংশ কাজ করতে সি এর লাগবে 13 দিন।
অঙ্কে বলাই আছে সি এর 13 দিন লাগবে, তো অঙ্কে যা বলা আছে তাই মিলে যাচ্ছে। কি করে মিলছে না, সি যখন আমরা 2 ধরছি, সি যখন 2 ধরছি তখন বি এক কাজ করছে, বাকিগুলো সব কিছু মিলে যাচ্ছে। তাহলে সি একা সম্পূর্ণ কাজটা কয় দিনে করবে? সি একদিনে তাহলে 2 অংশ কাজ করে আমরা একদম কারেক্ট ধরেছি, সব যা যা বলা আছে মিলে গেছে। সি একা একদিনে করে 2 অংশ কাজ, তাহলে টোটাল 48 অংশ কাজ করতে সি এর কয় দিন লাগবে? টোটাল কাজ 48, সি একদিনে করে 2 অংশ কাজ, টোটাল 48 অংশ কাজ করতে সি এর লাগবে 24 দিন। অ্যান্সার 24। একটু বড় অঙ্কটা, কিছু করার নেই। আর একবার অঙ্কটা রিপিট করছি। এবি 12 দিনে, বিসি 16 দিনে কাজ করে টোটাল কাজ 48। ইআরবি দুজন মিলে একদিনে কাজ করে 4 অংশ, আর বিআরসি দুজন মিলে একদিনে কাজ করে 3 অংশ। এবার আমাদের একটু অনুমানের আশ্রয় নিতেই হবে, কারণ কে কত অংশ কাজ করে কিছু তো বলাই নেই, পরিষ্কারভাবে ক্লিয়ার কিছু উল্লেখ করাই নেই। বিআরসি দুজন মিলে 3 অংশ কাজ করে, আর এআরবি দুজন মিলে 4 অংশ কাজ করে। তাহলে এমনভাবে আমাদের বিআরসি এর কাজ ধরতে হবে যাতে বাকি সব কথা যা বলা আছে সেগুলো সব মিলে যায়। আমরা অনুমান করে কি করে ধরলাম না, বি এই 3 অংশের মধ্যে বি করে 1 অংশ কাজ, সি তাহলে একা 2 অংশ কাজ করবে। সি যদি 2 অংশ ধরি তবে বাকি কথাগুলো যা বলা আছে সব মিলবে, না হলে কিন্তু মিলবে না। তাহলে বি 1 অংশ কাজ করলে এখানে বি এখানেও 1 অংশ কাজ করবে, 4-এর মধ্যে বি 1 অংশ কাজ করলে সি করে 3 অংশ কাজ। সি নয়, এ 3 অংশ কাজ করে। এ তাহলে 5 দিনে 3 অংশ কাজ করলে 15 অংশ কাজ শেষ করবে। বি 7 দিন কাজ করে, অঙ্কে বলা আছে 1 অংশ করে 7 দিনে 7 অংশ কাজ করবে। টোটাল এ আর বি মিলে 15 সাথে 22 অংশ কাজ শেষ করবে। 48-এর মধ্যে এ আর বি 22 অংশ কাজ শেষ করলো, কাজ বাকি থাকছে এখনো 26 অংশ। এই 26 অংশ কাজ সি একদিনে 2 অংশ করে কাজ শেষ করছে, তাহলে 26 অংশ কাজ করতে সি এর লাগবে 13 দিন। সি তাহলে 13 দিন, 13 দিনে বাকি অংশ কাজ করতে পারবে। অঙ্কে তো বলা আছে সি 13 দিনে কাজ শেষ করে। তার মানে সি যদি আমরা 2 ধরছি, তাহলে সি এর যে 13 দিন অঙ্কে বলা আছে 13 দিনে সি বাকি অংশ কাজ করে, সেটা মিলে যাচ্ছে। তার মানে সি এর যে 2 অংশ কাজ আমরা ধরেছি সেটা একদম কারেক্ট। তো 48 অংশ কাজ করতে সি এর কয়দিন লাগবে? টোটাল কাজ 48, সি একদিনে কাজ করে 2 অংশ, 48 অংশ কাজ করতে তাহলে সি এর লাগবে 24 দিন, কারণ 48কে 2 দিয়ে ভাগ করলে 24 হয়। অ্যান্সার 24। সি 24 দিনে কাজটা শেষ করতে পারবে। কমল একটি কাজ 15 দিনে শেষ করে, বিমল কমলের থেকেও 50% দক্ষ। তাহলে আমরা কমল এবং বিমল দুইজনের অনুপাত বার করব। কি হবে? কে কাজ বেশি করে? না, বিমল বেশি দক্ষ। তাহলে কমল যদি 100টা কাজ করে, বিমল তার থেকে 50% বেশি কাজ করবে। বিমল 150টা কাজ করবে, 50% বেশি বলা আছে। কমল 100টা কাজ করলে বিমল তার থেকে 50% বেশি, তার মানে বিমল কাজ করবে 150 দিনে। এটা হচ্ছে কার্যক্ষমতার অনুপাত, ডাব্লুর অনুপাত। কিন্তু আমাদের তো এখানে সময় বলা আছে, কমল 15 দিনে কাজ করে, তার মানে আমাদের কার্যের অনুপাত থেকে সময় অনুপাতে যেতে হবে, উল্টে যাবে। এটা 100:50 ছিল, এটা 150:100 হয়ে যাবে। এই দুটো আমরা একটু কাটতে পারি, কাটলে 5 দিয়ে কাটলে 3 5 15, 50 দিয়েও কাটতে পারতাম। কের তাহলে মানে কমলের অনুপাত পেলাম কত? 3। কমল, এটা সময়ের অনুপাত, কমলের সময় অনুপাত পেলাম 3। তার মানে কমল যদি 3 দিনে কাজ করে, বিমল তাহলে বিমলের অনুপাত 2, বিমল তাহলে 2 দিনে কাজ করবে। কমল 3 দিনে কাজ করলে বিমল করবে 2 দিনে কাজ। অনুপাত এটা, কমল কত দিনে কাজ করে দেওয়া আছে? 15 দিনে। তাহলে অনুপাতে 3 মানে 15 বলা যায়। অনুপাতে 3 মানে 15 হলে 1 মানে কত হবে? 3 গুণ হয়, 5 গুণ হচ্ছে, তাই না? 3 মানে যদি 15 হয়, 1 মানে তাহলে 5, 2 মানে তাহলে কত হবে? 10 হবে। 2 কার অনুপাত? না, বিমলের অনুপাত। বিমল তাহলে কত দিনে কাজটা শেষ করতে পারবে? না, 10 দিনে। বিমল 10 দিনে কাজটি শেষ করতে পারবে। কমলের থেকে বিমল 50% বেশি দক্ষ। কমল 100টা কাজ করলে বিমল করে 150টা কাজ। এটা সময় কার্যের অনুপাত, সময় অনুপাত হলে এটা উল্টে যায়, 150:100 হবে। অনুপাত করলে 3:2, মানে কমলের সময়ের অনুপাত যদি 3 হয়, বিমলের হবে 2।
কমলের অনুপাত, কমলের দিন তো 15 দেওয়া আছে, তাহলে 3 মানে 15, 2 মানে হবে 10। অ্যান্সার হচ্ছে আমাদের অঙ্কের 10। একটি কাজ করে 15 দিনে, বি 20 দিনে করতে পারে। তাহলে এ 15 দিনে কাজ করে আর বি কাজ করে 20 দিনে, টোটাল কাজ হবে তাহলে 60। এ তাহলে একদিনে 4 অংশ কাজ করে, বি একদিনে 3 অংশ কাজ করবে, বি একদিনে 3 অংশ কাজ করবে। তারা একসাথে 4 দিন কাজ করেছে। তারা যদি একসাথে একদিন কাজ করে তাহলে একদিনে এ করবে 4 অংশ আর বি করবে একদিনে 3 অংশ, দুজন মিলে একদিনে 7 অংশ কাজ করবে। তারা দুজন মিলে 4 দিন কাজ করেছে, একদিনে 7 অংশ কাজ করলে 4 দিনে কাজ হবে কত অংশ? না 28 অংশ। টোটাল কাজ হচ্ছে 60। টোটাল কাজ আমরা এখানে দেখেছি লসাগু করে যে টোটাল কাজ হচ্ছে 60। 60-এর মধ্যে 28 অংশ কাজ তারা 4 দিনে শেষ করছে। তাহলে বাকি থাকবে কত অংশ কাজ? বাকি থাকবে আরও 32 অংশ কাজ। মোট কাজ 60, 60-এর মধ্যে যদি 32 অংশ কাজ হয়ে যায় তাহলে কাজ বাকি থাকছে না 32 অংশ হচ্ছে না 28 অংশ কাজ হয়ে যায়, তাহলে কাজ বাকি থাকছে 32 অংশ। 60-এর মধ্যে 32 অংশ কাজ বাকি, কত অংশ কাজ বাকি তাই তো বার করতে বলেছে। টোটাল কাজ 60, 60-এর মধ্যে 32 অংশ কাজ বাকি, তাহলে কত অংশ হবে? এটা আমরা একটু কাটতে পারি, 4 দিয়ে কাটা যাবে দুটোকে, 4 8 32, 4 15 60, কত হচ্ছে? উপরে 8 নিচে 15। তাহলে কত অংশ কাজ বাকি থাকছে? না 8/15 অংশ কাজ বাকি থাকছে। এটাই অ্যান্সার আমাদের। ষাটের মধ্যে 28 অংশ কাজ যদি হয়ে যায় 4 দিনে, একদিনে 7 অংশ কাজ হলে 4 দিনে 28 হয়। 60-এর মধ্যে 28 অংশ কাজ শেষ হলে 32 অংশ কাজ বাকি থাকে। বাকি আছে তাহলে 60 অংশ টোটাল কাজ, তার মধ্যে 32/60 অংশ কাজ তাহলে বাকি আছে এখনো। আমরা কেটে দেখলাম 8/15। একজন লোককে একটি কাজ করার জন্য 20 দিন সময় দেওয়া হয়। 12 জন লোক কাজ না করার জন্যে কাজটি 20 দিনের জায়গায় 32 দিন সময় লাগে। সময় বেশি লাগে, অনেক সময় বেশি লাগার কারণ হচ্ছে 12 জন লোক কাজ করেনি। তো M1 D1-এ করা যায়। একদল লোক মানে কতজন? কিচ্ছু বলা নেই। আমরা ধরে নিলাম যে প্রথমে M1 মানে X জন, যেহেতু কতজন লোক কাজ করে কাজে নিযুক্ত হয়েছিল সেসব কিচ্ছু বলা নেই। তো আমরা ধরলাম যে প্রথমে একজন লোক কাজে যোগ দিয়েছিল, কত দিনে কাজ করে বলা আছে? 20 দিনে। তাহলে D1 হচ্ছে 20। এবার M2, একজন লোক তো কাজে যোগ দিয়েছিল কিন্তু 12 জন লোক কাজ করেনি, তাহলে একজন লোক কাজে যোগ দেওয়ার কথা। 12 জন লোক যদি কাজ না করে কতজন লোক কাজ করে? তাহলে X - 12 জন। D2 কতদিন লাগে? না 32 দিন লাগে। তো M1 D1 M2 D2 তো পেয়ে গেছি সব। তাহলে সূত্রটা কি? না M1 গুণ D1 সমান M2 গুণ D2। এবার আমরা এটা কেটে সমাধান বার করব। 4 দিয়ে কাটলে 4 5 20, এটা 4 দিয়ে কাটলে হচ্ছে 8, তাহলে এদিকে হচ্ছে 5x আর ওইদিকে 8 দিয়ে দুটোকেই গুণ করে দেব। 8x সমান 8 12 96। ওই x এদিকে আসবে, এদিকে আসলে -8x হয়ে যাবে সমান 96 -96 এটা। তাহলে -3x হচ্ছে বিয়োগ করে, -3x সমান -96 মানে -8x থেকে যদি 5x বাদ দিই তাহলে -3x হয়। -3x সমান 96। এবার আমরা এই মাইনাস মাইনাস কেটে দেবো, 3 দিয়ে 96কে কাটলে হয় 32, x সমান 32। মানে প্রথমে দলটিতে 32 জন লোকই ছিল, প্রথমে দলটিতে 32 জন লোকই কাজ করছিল। এটা 8x -96। M1x D1 20,
12 জন লোক কাজে যোগ দেয়নি, তাহলে M2 হচ্ছে x মাইনাস 12, 32 দিন সময় লাগে বলা আছে। এবার M2 ইন্টু D2, M2 ইন্টু D2, তারপর না M1 ইন্টু D1, M1 ইন্টু D1 প্রথমে, তারপর M2 ইন্টু D2, M2 ইন্টু D2, 20 8 32কে 4 দিয়ে কাটা হলো, 5 আর 8 পেলাম। তার মানে 5x সমান ওদিকে 8 দিয়ে দুটোকে গুণ হবে ভিতরে, এই দুটোকে গুণ করলে 8x মাইনাস 96, 8x এদিকে আসলে হচ্ছে মাইনাস 8x, 5x থেকে মাইনাস 8x গেলে হয় মাইনাস 3x সমান মাইনাস 96, 3 দিয়ে কেটে দিলাম, মাইনাস মাইনাস কাটা x সমান 32। তার মানে প্রথমে দলটিতে 32 জন লোক ছিল। এই একটা কাজের 1/3 অংশ করে 5 দিনে। তো সম্পূর্ণ কাজ করতে এর কয়দিন লাগে আগে দেখে নিতে হবে। এর কাজটির 1/3 অংশ করছে 5 দিনে, তাহলে এক অংশ কাজ করবে কত দিনে? না 3 আর 5 গুণ করলে যা হবে তাই 15 দিনে। তাহলে সম্পূর্ণ কাজটা করে 15 দিনে। এবং বি 2 এর 5 অংশ কাজ করছে 10 দিনে। বি সম্পূর্ণ কাজ কয় দিনে করবে দেখতে হবে। তো বি সম্পূর্ণ কাজ করবে 5/2 দিনে। উল্টে যাবে, এটা 2/5 আছে, এটা ওইদিকে গেলে উল্টে যাবে। 2/5 অংশ কাজ যদি 10 দিনে করে, তাহলে এক অংশ কাজ করতে গেলে কি হবে? 2/5টা উল্টে গিয়ে 5/2 হয়ে যাবে। করলে কত হয়? 5। তার মানে কত হচ্ছে? 25। বি কাজ করছে সম্পূর্ণ কাজ 25 দিনে, আর এ সম্পূর্ণ কাজ করে এক অংশ মানে সম্পূর্ণ কাজ এখানে, তাহলে এ করছে 15 দিনে সম্পূর্ণ কাজ, আর বি করছে 25 দিনে সম্পূর্ণ কাজ। এ আর বি একত্রে কাজটি কত দিনে করবে? তাহলে এ আর বি, এ কাজ করে 15 দিনে, বি কাজ করে 25 দিনে। টোটাল লসাগু হচ্ছে 15 আর 25-এর লসাগু হয় 75। মোট কাজ আমাদের 75, মোট কাজ হচ্ছে 75। 15 25-এর লসাগু 75 হয়। 15 দিনে 25 অংশ 75 অংশ কাজ করলে একদিনে হয় 5 অংশ কাজ। 25 দিনে যদি 75 অংশ কাজ করে একদিনে হবে 3 অংশ কাজ। তাহলে এ আর বি দুজন মিলে, এ তো একদিনে 5 অংশ কাজ করে আর বি একদিনে 3 অংশ কাজ করে, তাহলে এ আর বি একদিনে কাজ করবে কত অংশ? না 5 আর 3 8 অংশ। এ আর বি একদিনে কাজ করে দুজন মিলে একসাথে 8 অংশ। টোটাল কাজ হচ্ছে 75। টোটাল কাজ 75। 75 অংশ কাজ করতে কয়দিন লাগবে তাদের? একদিনে 8 অংশ কাজ করে, মোট কাজ 75। 75 অংশ কাজ করতে তাহলে লাগবে 75 ভাগ 8, ভাগ করে দেখা যাক কত হয়। 8 9 72, থাকলো 3, 3 9 15, 3/8 দিন। 9 15 3/8 দিনে তারা এআরবি দুজন মিলে কাজটা শেষ করবে। 9 15 3/8 দিন অ্যান্সার। এবি 15 দিনে কাজ করে, বি আবারও একই কাজ 20 দিনে করতে পারে। তবে এ যদি একাকী কাজটি করে কতদিনে কাজটি শেষ হবে? ইআরবি কাজ করছে 15 দিনে, বি একা কাজ করে 20 দিনে। বি একা 20 দিনে কাজ করে, তো লসাগু কত হবে? 15 20 লসাগু 60, মানে মোট কাজ 60। ইআরবি দুজন মিলে একদিনে তাহলে 4 অংশ কাজ করে, আর বি একা তাহলে একদিনে 3 20 60 3 অংশ কাজ করে। ইআরবি দুজন মিলে 4 অংশ কাজ করে, আর বি একা একদিনে 3 অংশ কাজ করে। তাহলে এ কত অংশ কাজ করে? এখানে এ আর বি দুজন মিলে 4 আর বি হচ্ছে 3, তাহলে এই 4-এর মধ্যে বি নিশ্চয় 3 অংশ কাজ করে। তাহলে এ কাজ করবে কত অংশ? না 4 বিয়োগ 3, মানে 1 অংশ কাজ করবে। এ তাহলে একা একদিনে 1 অংশ কাজ করে। টোটাল 60 অংশ কাজ করতে তাহলে এর কয়দিন লাগবে? একদিনে 1 অংশ কাজ করলে মোট 60 অংশ কাজ করতে এর লাগবে 60/1 দিন, মানে 60 দিন। এর লাগবে 60 দিন, অ্যান্সার 60। আমরা পরের অঙ্কে যাচ্ছি। 4 জন লোক 4 দিনে 4টি চেয়ার বানাতে পারে। 4 জন লোক 4 দিনে 4টি চেয়ার বানায়, তাহলে M1 হচ্ছে 4, D1 ও 4, W1 ও 4। এখানে চেয়ার বানানোটাই কাজ, তাহলে W1 4। এবার M2 200 জন লোক, D2 200 দিনে, W2 কতগুলি চেয়ার বানাবে? দেওয়া নেই, চেয়ারের সংখ্যায় বার করতে হবে।
তো আমরা বসিয়ে দিই। সূত্র কি আমাদের? না, সূত্র হচ্ছে m1 ইন্টু d1 বাই w1 সমান সমান m2 ইন্টু d2 বাই w2। এই হচ্ছে আমাদের ফর্মুলা সময় কার্যের। m1 4, d1 4, w1 4, m2 200, d2 200, w2 নেই। এবার আমরা কেটে দেব। এটা দিয়ে কাটলে হচ্ছে 4, এই 4 দিয়ে 200কে কাটলে হচ্ছে 50। তাহলে w2 সমান সমান 50 আর 2 গুণ করলে কত হয়? 5 আর 2 গুণ করলে হচ্ছে 10, তারপর 3টে শূন্য, তাহলে 10,000টি। 200 জন লোক 200 দিনে 10,000টি চেয়ার বানাতে পারবে। অ্যান্সার অপশন বি, 10,000। m1 d1 করলেই তো অঙ্ক হয়ে যাচ্ছে। আমরা পরবর্তী অঙ্কে যাচ্ছি। এ 12 দিনে এবং বি কাজটি করতে পারে 6 দিনে। দুজন একসাথে কাজ করার পর বি চলে যায়, বাকি কাজ এ কত দিনে শেষ করতে পারবে? এ কাজ করে 12 দিনে, বি কাজ করছে 6 দিনে। টোটাল কাজ কত হবে? না, 12 আর 6 লসাগু 12, মানে মোট কাজ 12। এ তাহলে একদিনে 1 অংশ, বি তাহলে একদিনে 2 অংশ কাজ করে। দুজন মিলে একসাথে কাজ শুরু করে, 2 দিন কাজ করে। তাহলে এ আর বি দুজন মিলে একসাথে একদিনে কত কাজ করবে? 1 এবং 2, টোটাল 3 অংশ কাজ করবে। একদিনে 3 অংশ কাজ করে, তারা তো দুজন মিলে 2 দিন কাজ করে। তাহলে একদিনে 3 অংশ কাজ করলে 2 দিনে কাজ করবে কত? না, 6 অংশ। টোটাল কাজ 12, 12-এর মধ্যে 6 অংশ কাজ শেষ করে ফেলছে তারা 2 দিনে। বাকি থাকছে আরও 6 অংশ কাজ। 6 অংশ কাজ এখনো বাকি। এবার বি চলে যাচ্ছে, এ বাকি কাজ কত দিনে শেষ করবে? এ একা কাজ করবে, এখন বি চলে যাচ্ছে। এ তো একদিনে 1 অংশ কাজ করে, এ একা একদিনে 1 অংশ কাজ করে। কাজ এখনো বাকি আছে 6 অংশ। তাহলে 6 অংশ কাজ করতে এর কয় দিন লাগবে? না, 6/1 সমান 6 দিন। এ তাহলে ওই বাকি কাজ 6 দিনে শেষ করতে পারবে। এ বাকি কাজটা 6 দিনে শেষ করতে পারবে। আমরা পরবর্তী অঙ্কে যাচ্ছি। নজন লোক 10 ঘন্টা করে কাজ করে একটি কাজ 7 দিনে করতে পারে। এটা আমরা m1 d1 করেই কাজটা সমাধান করব। m1 কত আছে? না, m1 হচ্ছে 9 জন লোক। m1 9 জন লোক, d1 কত? না 7 দিনে কাজ করে। t1 কত? না t1 10 ঘন্টা করে কাজ করে। এবার হচ্ছে m2, m2 মানে 6 জন লোক, d2 মানে 30 দিনে কাজ করে। দৈনিক কত ঘন্টা করে কাজ করে দেওয়া নেই, বার করতে হবে। t2 দেওয়া নেই, t2 বার করতে হবে। তো আমাদের সূত্র হচ্ছে m1 d1 t1, m1 ইন্টু d1 ইন্টু t1। তাহলে m1 মানে হচ্ছে 9, d1 মানে 7, t1 মানে 10। m2 কত আছে? এটা সমান m2 আছে 6, d2 আছে 30, t2 কত দেওয়া নেই, t2টাই আমাদের বার করতে হবে। t2টা দেওয়া নেই, এটাই বার করতে হবে। তো আমরা একটু কেটে দিই সংখ্যাগুলো। 0 0 কাটা। এই 3 দিয়ে আমরা যদি 9কে কাটি তাহলে 3, এই 3 দিয়ে আবার এই 6কে কাটলে 2, তাহলে ওদিকে থাকছে 2 ইন্টু টি আর এদিকে 7। তাহলে t2 সমান কত হবে? t2 মানে হবে 7/2। 7/2 মানে 3.5, 3.5 মানে 3.5 ঘন্টা। তার মানে দৈনিক তারা 3.5 ঘন্টা করে কাজ করলে 6 জন লোক 30 দিনে সমপরিমাণ কাজ শেষ করতে পারবে। অ্যান্সার 3.5 ঘন্টা। আচ্ছা, পরবর্তী অঙ্ক। এও কাজ করে, তারা একসাথে যদি কাজ করে কতদিনে কাজটা শেষ হবে? তো এ আর বি কাজ করছে প্রথমে কয় দিনে? এ আর বি কাজ করছে 18 দিনে, বি আর সি কাজ করছে 24 দিনে, সি আর এ কাজ করছে 36 দিনে। সবাই তারা দুজন করে টিম গঠন করে কাজ করছে। তো 18, 24, 36 লসাগু কত হবে? লসাগু হবে 72। মোট কাজ তাহলে আমাদের 72। ইআরবি 18 দিনে 72 অংশ কাজ করলে একদিনে করবে 4 অংশ কাজ। 24 দিনে 72 মানে একদিনে 3 অংশ কাজ, 3 24 72, আর এটা 36 দুগুণে 72।
এবার আমরা কি করব না এবি বিসি সিএ যতজন কাজ করেছে সব যোগ করে দেব এবং তাদের কাজগুলো যোগ করে দেব। তাহলে প্রথমে কি আছে না প্রথমে আছে এবি যোগ তারপর বিসি তারপর সিএ, এই দুজন এই দুজন এই দুজন তিনটে টিমই যোগ করে দিলাম আমরা এখানে এবং এদের কাজগুলো যোগ করব। এবি কত কাজ করেন এবি 4 অংশ কাজ করে, বিসি কত কাজ করে বিসি 3 অংশ কাজ করে, আর সিএ সিএ কত অংশ কাজ করছে না 2 অংশ। এবার আমরা সব যোগ করবো এদিকে। এখানে যদি আমরা এবি বিসি সি এগুলো যোগ করি তাহলে দুটো এ দুটো বি এবং দুটো সি পাবো, সব দুটো করে পাবো, সব দুটো করে, দুটো এ দুটো বি দুটো সি। তো এই 2 তো আমরা কমন নিয়ে নেবো, থাকে কত একটা করে বিসি, এটা সমান 4 আর 3 7 আর 2 9 অংশ কাজ করে। তার মানে দুটো করে এবিসি কাজ করে একদিনে 9 অংশ, দুটো করে এবিসি একদিনে 9 অংশ কাজ করে। তাহলে একটা করে এবিসি একদিনে কত অংশ কাজ করবে না 9/2 অংশ, মানে আমরা 4.5 অংশ বলতে পারি। 9/2 মানে 4.5। তাহলে টোটাল এই 72 অংশ কাজ করতে এবিসি 3 জনে কতদিন সময় নেবে? তাহলে এবিসি 3 জন মিলে একদিনে কাজ করে, তো একদিনে কাজ করে 4.5। তাহলে টোটাল 72 অংশ কাজ করতে তাদের কয়দিন লাগবে না 72 ভাগ 4.5, 72 ভাগ 4.5। এখানে আমাদের 9/2 করলে অনেক সুবিধা হতো কাটাকাটি করতে, তো 4.5 করা হয়ে গেছে যখন থাক, দশমিক তুলে দিয়ে এখানে 0, 9 দিয়ে কেটে দেবো আমরা। 9 দিয়ে যদি কাটি তাহলে 72কে কাটলে হচ্ছে 8 9 72, 5 9 45, এই 5 দিয়ে 80কে কাটলে হচ্ছে 16। তার মানে আমাদের এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 16। ও এটার অ্যান্সার একটু ভুল দেখানো আছে, এর অ্যান্সার 16 হবে, এটা হবে না, একটু ভুল দেখানো হয়ে গেছে। তাহলে এবিসি 16 দিনে কাজটি শেষ করতে পারবে, 3 জন মিলে একসাথে কাজ করলে 16 দিনে কাজটা শেষ হবে। আমরা পরের অঙ্ক দেখি। আর একবার একটু বলে দিচ্ছি অঙ্কটা। ইআরবি 18 দিনে কাজ করে সম্পূর্ণ কাজ, বিসি 24 দিনে, সিআরএ 36 দিনে। 18 24 36 হলো লসাগু 72, মানে মোট কাজ 72। ইআরবি 18 দিনে 72 অংশ কাজ করলে একদিনে 4 অংশ কাজ করে, বিসি একদিনে 3 অংশ, আর সিআরএ একদিনে 2 অংশ কাজ করে। এবার আমরা এবি বিসি সিএ সব যোগ করে দেবো আর তাদের কাজগুলো যোগ করব, মানে 4 যোগ 3 যোগ 2 টোটাল যোগ করে কত হচ্ছে 9। এবি বিসি সিএ সব দুটো করে পাচ্ছি আমরা লেটার, এ একটা এ এখানে একটা এ আছে, বি দুটো সি দুটো, সব দুটো করে পাচ্ছি, তাই আমরা 2 কমন নিয়ে নিয়েছি, 2 এবিসি করে দিয়েছি আমরা। দুটো এ দুটো বি দুটো সি মানে 2 এবিসি করতেই পারি। দুটো করে এবিসি কাজ করে একদিনে 9 অংশ, তাহলে একটা করে এবিসি কাজ করবে কত না এই 2 এদিকে আসবে 9/2 অংশ, 9কে 2 দিয়ে ভাগ করলে 4.5। তাহলে এবিসি 3 জন মিলে একদিনে কাজ করে 4.5 অংশ, টোটাল 72 অংশ কাজ এবিসি 3 জনে কত দিনে করবে না 72 ভাগ 4.5। আমরা এই দশমিক তুলে কাটাকাটি করে দেখলাম যে 16 আসছে। তার মানে এবিসি 3 জন মিলে একত্রে কাজ করলে এই কাজটি 16 দিনে শেষ করতে পারবে। এবি 18 দিনে কাজ করে আর বিসি 24 দিনে কাজ করে আর সিএ 36 দিনে কাজ করে। ও সরি, একই অঙ্ক দুবার কেন? এই অঙ্কটাই তো এখনই করা হলো, ও আগের আনসারটা ভুল ছিল, হ্যাঁ একটু মিস্টেক হয়ে গেছে। তো আমাদের 25 নম্বর অঙ্কটা আর অপশনটা ভুল দেখানো ছিল, 26 নম্বর অঙ্ক কিন্তু ঠিক আছে, এখানে 16 অ্যান্সারই আছে, সেম অঙ্ক 25 26 সেম টাইপের অঙ্ক। আমরা শেষ, আজকের ক্লাস এখানেই সমাপ্ত। থ্যাংক ইউ।